বাংলাদেশ বেতার, সুখী সংসার। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল। আমাদের সবার জীবনে প্রতিদিনই ঘটে চলেছে নানা ঘটনা। পরিবারে আনন্দদায়ক, সুখকর, সর্বোপরি স্বস্তিদায়ক পরিস্থিতি আমাদের সব সময়ের প্রত্যাশা। এমন পরিস্থিতি তৈরি করার চেষ্টা কিন্তু আমাদেরকেই করতে হবে। কখন কি প্রয়োজন হবে আগে থেকে জেনে বুঝে প্রস্তুত থাকলে স্বস্তিতে থাকা খুব কঠিন নয়। নিহার বানুর সন্তানের পৃথিবীতে আসার আনন্দঘন মুহূর্তের জন্য সবার কেমন প্রস্তুতি চলছে সে তো আমরা সবাই বুঝতে পারছি। শ্রোতা বন্ধুরা, জনসংখ্যা, স্বাস্থ্য, পুষ্টি সেল পরিবেশিত সুখী সংসার অনুষ্ঠানে মুহাম্মদ শাহ আলমগীর রচিত এবং আবু নওশের প্রযোজিত ধারাবাহিক নিহার বানু নাটকের আজকের ১২৭তম পর্বে কি হতে চলেছে চলুন শুনি। সুখের সন্ধানে ফিরে সুখ মেলে না, নিহার বানুর গল্পে আছে সুখের ঠিকানা। সুখের সাথে শান্তি আছে, সমৃদ্ধিও আসবে কাছে। সুখের সাথে শান্তি আছে, সমৃদ্ধিও আসবে কাছে। ভালো থাকার উপায় সবার হবে যে জানা, নিহার বানুর গল্পে আছে সুখের ঠিকানা। নিহারের মা, তুমি আমার কথাটা বুঝবার চেষ্টা করো। না, আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আপনি আমারে কোন আমি ষড়যন্ত্র করি? নানু, না নাই তো আসলে। এই তো চুপ কর। খাঁটি মধু আর ঘানি ভাঙা সরিষার তেল আমি মতিরে দিয়ে আনামু। আপনার আয়না দিতে হইব না। মতি, অমতি, মতি রে। মতি হাজির মামি। বলেন মামি, আমি আপনার কি খেদমত করতে পারি? মতি, এই ল শিশি আর এই ল বোতল। তুই অক্ষুনি আডে যা। এই শিশিতে আনবি খাঁটি মধু আর এই বোতলে আনবি ঘানি ভাঙা সরিষার তেল। বুঝা ফেলাইছে মামি, শাক ভাঙা মধু আর ঘানি ভাঙা তেল। হ্যাঁ, সরিষার তেল। সরিষার তেল তো সরিষার তেল বুঝলাম ভর্তায় দিবেন মামি, কিন্তু মধু দিবেন কিসে? এই এই তো সব কর। নিহার, নিহার বানু, বাড়িতে কেউ আছেন? মতি ভাই। আরে, ডাক্তার আপা না? জি না, ডাক্তার আফা। আরে ডাক্তার বাবা, আপনি? আসসালামু আলাইকুম আপা, আসুন আসুন, ঘরে আসুন। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের ইউনিয়ন পরিষদে একটি স্বাস্থ্য ক্যাম্প করে এদিক দিয়েই ফিরছিলাম, ভাবলাম নেহার বানুকে একটু দেখে যাই। খুব ভালো করছেন আপা, অত্যন্ত ভালো করছেন। যারে বলে মেঘ না চাইতেই জল। বসুন আপা, বসুন। কেমন আছো নিহার? ভালো আছি আপা, কোনো সমস্যাও বোধ করছি না। বক্তিয়ার সাহেব, জি, সময় মতো কিন্তু নিহারকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। সব ব্যবস্থা করা আছে আপা, আপনার নির্দেশ পেলেই। দেখি হাতটা একটু দেখি। একটু কাঁথাও তো। হ্যাঁ, একটু জোরে জোরে নিঃশ্বাস নাও। আর একটু। ঠিক আছে। এই যে ডাক্তার আফা। নানু, আপনি কেমন আছেন? ভালো থাকুনের কি উপায় আছে? এইখানে আবার ওইসব কথা। আপনি চুপ থাকেন। বলুন নানু, বলুন আপনার কি সমস্যা, আমাকে বলুন। আচ্ছা ডাক্তার আফা, আমাগো দাদি নানি, আমাগো মা খালারা আমাগো জন্মের পর আমাগো মুখে মধু দিছে না, আমাগো শরীরে সরিষার তেল মাখছে না, সরিষার তেল মাখাইয়া আমাগো রোদে ফালায় রাখছে না। এখন আমি সেইটা করলে কি তার ষড়যন্ত্র বলা যায়? বলেন, আপনি বলেন। এইসব কথা এইখানে কেন? না না, ঠিক আছে, নানুকে বলতে দিন। নানু, আপনি ঠিকই বলেছেন। আসলে জন্মের পর শিশুর মুখে মধু দিলে যে শিশুর কত বড় ক্ষতি হতে পারে তা যারা জানতেন না তারাই শিশুর মুখে মধু দিতেন। মধু খাওয়াইলে শিশুর ক্ষতি হয়? কি করতেছেন আপনি? হ্যাঁ নানু, জন্মের পর প্রথম 6 মাস শিশুকে মায়ের দুধ ছাড়া আর কোনো কিছুই খাওয়ানো যাবে না, এমনকি পানিও নয়। বলেন কি? হ্যাঁ, 6 মাসের পর থেকে মায়ের দুধের পাশাপাশি শিশুর উপযোগী অন্যান্য খাবার শিশুকে খাওয়ানো যাবে, কিন্তু মধু না। শিশুর বয়স 12 মাস হওয়ার আগে শিশুকে মধু খাওয়ানো যাবে না। কিন্তু আপা, আমরা তো জানি মধুতে অনেক পুষ্টি আছে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন বক্তিয়ার, মধুতে যথেষ্ট পরিমাণে খাদ্যগুণ আছে, কিন্তু মধুর মধ্যে থাকে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনিয়াম নামে এক ধরনের ব্যাকটেরিয়া। ছোট্ট শিশুদের ক্ষেত্রে যা খাদ্যে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে, যা থেকে শিশুর গুরুতর অসুস্থতা, এমনকি শিশুর মৃত্যু পর্যন্ত হতে পারে। সর্বনাশ! হায় 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 হায়,
কোন কি ডাক্তার আফা? হ্যাঁ নানু, তবে মধু খাওয়ার ফলে অসুস্থতার লক্ষণ শিশুদের মধ্যে তাৎক্ষণিকভাবে দেখা যায় না। মধুর ক্ষতিকর প্রভাব 8 থেকে 36 ঘন্টা পরে দেখা যেতে পারে। না না না, তাইলে দরকার নাই, তাইলে দরকার নাই। আপা, শিশুর গায়ে সরিষার তেল মাখালে কি ক্ষতি হতে পারে? দেখো নিহার, নবজাতকের ত্বক থাকে খুব কোমল এবং স্পর্শকাতর। সরিষার তেলটা হয় কিছুটা ঘন, ভারী আর ঝাঁঝালো। এটি ত্বকের সাথে আঠালো হয়ে লেগে থাকে। এতে বাচ্চার শরীরে ময়লা আটকে যায়, লোমকূপ বন্ধ হয়ে যায়, গায়ে র্যাশ হতে পারে। এমনকি বাচ্চার শরীরে সরিষার তেল মাখালে সংক্রমণ হওয়ার আশঙ্কাও থাকে। বাচ্চার শরীরে যদি তেল মাখাতেই হয় তবে বেবি অয়েল বা অলিভ অয়েল মাখানো যেতে পারে, তবে সেটাও শিশুর বয়স 1.5 মাস হওয়ার পরে। না না না, তাইলে দরকার নাই, তাইলে দরকার নাই। নানু, আপনাকে অনেক ধন্যবাদ জানাই যে আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনারও ধন্যবাদ আফা, আপনি এত সুন্দর করে বুঝায় বলেছেন। আমি কি অত জানতাম? আমারে না বুঝাইয়া কয় আমি নাকি ষড়যন্ত্র করতেছি। ইস রে, বড় মজলিসে কীর্তি ফাঁস। মাফ করে দাও যায় না? হ্যাঁ হ্যাঁ নানু, ক্ষমা হচ্ছে মহত্বের লক্ষণ। নানাকে আপনি মাফ করে দিন। এবার তাহলে আমি উঠি। শোনেন শোনেন ডাক্তার আপা, শোনেন বলি ঘটনা, আপ্যায়ন গ্রহণ না করে যাওয়া যাবে না। হায়রে, যাওয়া যাবে না। নিজ বাগানের আম, আনারস, পেয়ারা, পেঁপে, লিচু, পেয়ারা, পেঁপে, লিচু বিশুদ্ধ নির্ভেজাল পুষ্টি খেয়ে দেখেন না কিছু। খেয়ে দেখেন না কিছু। অর্গানিক মৌসুমি দেশি এমন ফল আর পাবেন না, আপ্যায়ন গ্রহণ না করে যাওয়া যাবে না। হায়রে, যাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খাবো খাবো, তবে হাতটা যে একটু ধোয়া দরকার। এই যে ডাক্তার আফা, ফানি আর হ্যান্ড ওয়াশ রেডি। এইদিকে আসেন, আমি ফানি ঢালি দিই। বাহ, বেশ বুদ্ধি তো তোমার বানু, থ্যাংক ইউ। জি, আপনারও ধন্যবাদ। মানে বুঝান, কত কাছে যায় না। আরে এটা তো অবুঝ প্রাণী, সে কি জানে যে আপনি কাইল বাদে হরসু মা হইতে যাইতেছেন? একটা গোতা যদি দিয়া দেয়। কিন্তু আমার যে ওকে খড় খাওয়াতে খুব ইচ্ছা করছে। প্রতি বছরই তো আমি কোরবানির গরুকে নিজ হাতে খড় খাওয়াই। আরে 40 বছর আর এই বছর তো এক ন বুঝান। এই বছর আপনি মা হইতে যাইতেছেন, আপনি ফুয়াতি, আপনার সাবধান থাকতে হইব। আচ্ছা খারাপ, আমি একটু চেষ্টা করি দেখি। এই যে 2 দিনের মেহমান সাহেব, আমার বুঝানে আপনারে আদর করি একটু খের খাওয়াইতে চায়, আপনি খাইবেন নি? রাজি হয়েছে বুঝান। বুঝান, আমি গরুর গলায় হাত বুলাইতে থাকি, আপনি ওই যে হ্যাঁ, ওই বাঁশের ওই পাশের তুন খেরা গাই দেন। আরে আরে আরে, করছো কি? এই নিহার, আরে গরুর কাছে যেও না, একটা বিপদ হতে পারে। কি যে করো না তুমি, সরে এসো, সরে এসো। দেখো এদিকে এসো, তোমার জন্য কি এনেছি, এসো দেখো দেখো, আসো। মন খারাপ করিয়েন না বুঝান, আপনার পক্ষ থেকে আমি মেহমানরে খের খাওয়াই দিমু, আপনি ঘরে যান। কই, কি এনেছো দেখাও। এই যে এই যে এই যে ম্যাক্সি তোমার জন্য। আমার জন্য না, হাতির জন্য। মানে? এত ঢোলা ম্যাক্সি পরলে আমাকে খুঁজে পাওয়া যাবে? সমস্যা নেই, বিকেলে গিয়ে এক সাইজ ছোট নিয়ে আসবো। আর এই যে দেখো, আমাদের অতিথির জন্য দুধ খাওয়ার ফিডার আর বাজারের সেরা গুঁড়ো দুধ। সর্বনাশ! কেন কেন সর্বনাশের কি হলো? ডাক্তার আপা জানলে খবর আছে। যাও, এগুলো শিগগির ফেরত দিয়ে এসো। কেন ফেরত দিতে হবে কেন? আরে দেখো না, দুধের কৌটার গায়ে বাচ্চাটার কেমন হ্যান্ডসাম ছবি। এটা খাওয়ালে আমাদের বাচ্চাও। ওরে আমার শিক্ষিত বোকা স্বামী ধন রে, আগে যাও, এগুলো ফেরত দিয়ে এসো, তারপর তোমাকে সব বুঝিয়ে বলছি। যাও যাও। আচ্ছা যাচ্ছি যাচ্ছি, বোকামিটা কি করলাম তাই তো বুঝতে পারলাম না। আচ্ছা যাই, দুধের ফিডার, গুঁড়ো দুধ এগুলো ফেরত দিয়ে আসি। ও বক্তিয়ার। নিহার, নিহার, কি হলো তোমার? পেটে পেটে খুব ব্যথা করছে। হ্যাঁ, কাল রাত থেকে একটু একটু করছিল, এখন যেন আরো বেড়ে গেল। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। মন্টু কাকা, মন্টু কাকা, তোমার ভ্যান গাড়ি উঠানে নিয়ে আসো। বানু, নানুকে খবর দে, নিহারকে হাসপাতালে নিয়ে যেতে হবে। সুখের সন্ধানে ফিরে সুখ মেলে না, নিহার বানুর গল্পে আছে সুখের ঠিকানা।
সুখের সাথে শান্তি আছে সমৃদ্ধিও আসবে কাছে সুখের সাথে শান্তি আছে সমৃদ্ধিও আসবে কাছে ভালো থাকার উপায় সবার হবে যে জানা নিহার বানুর গল্পে আছে শুনলেন মোহাম্মদ শাহ আলমগীর রচিত এবং আবু নাওশের প্রযোজিত ধারাবাহিক নাটক নিহার বানুর ১২৭তম পর্ব। আজকের পর্বে অভিনয় করেছেন নিহার বানু, বুন্নি ব্যাপারী, নানি রুবি আফরোজ, নানা জিয়াউল হাসান, বখতিয়ার আজিজুল হাকিম, ডাক্তার আপা পাপিয়া সুলতানা, বানু শর্মী মালা এবং মতি ফজলুর রহমান বাবু। বন্ধুরা, জানিয়ে দিই ১২৭তম পর্বের কুইজ। ১২৭তম পর্বের কুইজ হল শিশুর বয়স কত মাস না হওয়া পর্যন্ত তাকে মধু খাওয়ানো যাবে না। আবারও বলছি, শিশুর বয়স কত মাস না হওয়া পর্যন্ত তাকে মধু খাওয়ানো যাবে না। সঠিক উত্তর চিঠিতে লিখে ডাকযোগে পাঠিয়ে দিন। ধারাবাহিক নাটক নিহার বানু পর্ব ১২৭, প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা ১২০৭ এই ঠিকানায়। ask.betar@gmail.com আমাদের ইমেল আইডি। শ্রোতা বন্ধুরা, ধারাবাহিক নিহার বানু নাটকটি ভালো লাগার কথা জানাতে চিঠি লিখুন। ডাক বাক্স, প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা ১২০৭ এই ঠিকানায়। আর জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল পরিবেশিত বিভিন্ন অনুষ্ঠান শুনতে কিংবা পোস্ট দেখতে লগ ইন করতে হবে ফেসবুক পেজ www.facebook.com/PHNC1207। কি বন্ধুরা, নিশ্চয়ই সবাই ভাবছেন ১২৫তম পর্বের কুইজের উত্তর কেন বলছি না। উত্তর তো বলবই, কিন্তু কুইজ কি ছিল জানি সবারই মনে পড়েছে। আমিও বলি একবার, ১২৫তম পর্বের কুইজ ছিল নিহারের মা হবার চেকলিস্টে বখতিয়ার ১ নম্বরে কি রেখেছে। সঠিক উত্তর প্রয়োজনীয় অর্থ সঞ্চয়। সঠিক উত্তর দিয়ে প্রথম বিজয়ী বন্ধু মোহাম্মদ শরীফুল ইসলাম, মাইকেল মেলা রেডিও লিসেনার্স ক্লাব, ৪ এ পশ্চিম বারান্দিপাড়া, কোতোয়ালি, যশোর। দ্বিতীয় বিজয়ী বন্ধু অনাথ বন্ধু দেবনাথ, গ্রাম আলতাপোল ২৩ মাইল, ডাকঘর ও উপজেলা কেশবপুর, জেলা যশোর। তৃতীয় বিজয়ী বন্ধু রেশমা আক্তার রুমি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, পাইকগাছা, খুলনা। বিজয়ী বন্ধুদের জন্য রইল অভিনন্দন, সেই সাথে সঠিক উত্তরদাতা সবার জন্য শুভকামনা। দৈনন্দিন জীবনে চাহিদা পূরণ, হঠাৎ বিপদ আপদ সহ নানা সংকট মোকাবেলা তখনই সহজ হয় যখন পর্যাপ্ত অর্থ সঞ্চয় থাকে। আয়ের সাথে ব্যয়ের সমন্বয় করে চলতে পারলে আমরা প্রত্যেকেই কিছু না কিছু সঞ্চয় করতেই পারি। এমনই মনে মেনে শেষের কথায় জানাই, আজকের অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম আমি সৈয়দা শাহান আরা চৌধুরী, সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন এবং অনুষ্ঠান প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন। সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হলো। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।